আমরা ইভাকুয়েশন করবার জন্য লো ল্যান্ড থেকে এবং তার আশেপাশে সারাউন্ডিংস যেখানে একটা অ্যাপ্রিহেনশন থাকে মানুষের জীবন বাঁচানোর জন্য 3,56,941 জনকে আইডেন্টিফাই করেছি। 3,56,941 জনকে আইডেন্টিফাই করেছি। কিন্তু এখনো পর্যন্ত যারা সম্মতি দিয়ে এসছেন সেই সংখ্যাটা হচ্ছে জাস্ট মানে আপ টু নাও, এরপরে হয়তো আরও আসবে, 1,59,837 জন। 1,59,837 জন ক্যাম্পে এসছেন। আমরা 851টা ক্যাম্প চালাচ্ছি এবং রিলিফ ক্যাম্পেই 83,537 জন আছেন। রিলিফ ক্যাম্পেই 83,583 জন আছেন। রানিং ক্যাম্প 851। আপনারা জানেন সুনামি হবার পর আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে আমরা অনেকগুলো কোস্টাল এরিয়াতে রিলিফ সেন্টার করে দিয়েছি, ফ্লাড রিলিফ সেন্টার। ফলে সেগুলোতে ওঠেন, প্লাস আশেপাশে যত স্কুল বিল্ডিং থাকে নানা রকম যা কিছু অ্যাভেলেবেল থাকে যেখানে প্রোটেক্টেড থাকবে সেসব জায়গাগুলো করা হয় এবং তাদের দায়িত্ব নিয়ে দেখা হয়। এই পর্যন্ত এখনো পর্যন্ত যেটা আমরা করতে পেরেছি, দুই হচ্ছে সবাই 24x7 হেল্পলাইনও চালু আছে। হেল্পলাইনের নাম্বারটা দাও না। হেল্পলাইনও চালু আছে নবান্ন এবং জেলার হেল্পলাইনও চালু আছে। আজকে রাত্রে সকলকে বলা হয়েছে নিজের নিজের জেলায় ব্লকে তারা নিজেরা তাদের অফিসিয়াল সিস্টেমে মেকানিজম তৈরি করে নজর রাখবে। এটা তো কোনো টাইমিং বলে আমরা বলতে পারবো না, কখনো ডিলে হয়, কখনো আসতে হয়, কখনো তাড়াতাড়ি হয়ে যায়। কেউ কেউ বলছে অ্যাপ্রক্সিমেট টাইম সকাল 9টাও হতে পারে, কেউ বলছে 6টাও হতে পারে, কেউ বলছে 7টাও হতে পারে, কেউ বলছে 8টাও হতে পারে। কিন্তু আমাদের প্রিকশন রাখতে হবে। যদি ভোর 4টে হয় কি হবে? কারণ ঝড়ের স্পিডের উপরে নির্ভর করে। প্রিকশন এই জন্য নিতে হবে। কেউ কেউ হয়তো ভাবছে টিভিগুলোতে অনেকে বলছে আবহাওয়া দপ্তর থেকে যে এটা ধামরার কাছে যাবে, এদিকে বেশি এফেক্ট হবে না। সেটা কিন্তু ঠিক নয়, এফেক্ট এদিকেও হবে। কারণ আপনার একতলায় যদি বাড়িতে আগুন লাগে, দোতলায় কিন্তু আগুন লাগার সম্ভাবনাটা থাকে। আগুনের শিখার এত জোর। ফ্লাড যখন আসে একতলাটা ডুবে যায়, দোতলাটাও কিন্তু ডোবার মতো অবস্থায় থাকে। একতলার ভিত নড়ে গেলে 3তলা বাড়িও পড়ে যায়। সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন। সেই জন্য জীবন রক্ষা করতে হবে। স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে এই কারণে। এবং নবান্নতেও আমি আজ রাতে থাকব এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে সকলে কাজ করবেন। তাদের সাথে যাতে মনিটরিংটা করা যায় টাইম টু টাইম লক্ষ্য রাখবো। আমি আমার রুম থেকেই হয়তো একবার যেতে পারি, 1-2বার ওদের ওখানে ভিজিট করে এলাম। কিন্তু যতক্ষণ ল্যান্ডফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আমরা সকলেই নজর রাখব এবং চিফ সেক্রেটারি বাড়ি থেকে নজর রাখবেন। কিন্তু যেহেতু নাইটটা টোটাল আমি ওয়াচ করছি, উনি কালকে সকালবেলায় চলে আসবেন। তারপর থেকে টোটাল উনিও বাড়ি থেকে যেটা করছেন সেটা নবান্ন এসেই করবেন। আপনারা যারা রাতে নবান্নয় থাকবেন তাদের জন্য প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অন্য কিছু নয়। আপনারা তো আপনাদের মতোই থাকবেন, একটু জল দেওয়া, একটু চা দেওয়া, মানে এই সব টাইপের আর কি। রাতের খাবার বাইরে গিয়ে খাওয়ার দরকার নেই, আমরা এখানে সার্ভ করে দেব। আর
হেল্পলাইনের নাম্বার যেটা হয়েছে নবান্নয় 24x7, এটা হচ্ছে, এখন তো আপনারা জানেন ল্যান্ড ফোনে 033 করে নিতে হয়, অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 033 করে, অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 2214 3526 2214 3526 and 1070 আরো 20 লাইন্স আছে অ্যাসোসিয়েটেড। যাতে জেলার সাথেও কানেকশন আমাদের থাকে, অঞ্চলগুলোর সাথেও কানেকশন থাকে। সুতরাং হেল্পলাইন নাম্বারটা দয়া করে আপনারা যদি বলে দেন, কেউ না কেউ তো থাকবে, এবং যদি ইনফরমেশন থাকে সঠিক ইনফরমেশন, নাম্বার পেয়ে গেলাম বলে যা ইচ্ছা তাই দিতে শুরু করলাম সেটা নয়, প্যানিক করা নয়, কেউ প্যানিকই হবেন না, কিন্তু সতর্ক থাকুন। এটা কিন্তু মনে রাখবেন, প্যানিকই করে এটা মজার খেলা নয়, এটা মানুষের জীবন বাঁচানোর খেলা। আজকাল নানা রকম খবর বেরোয় যার হয়তো গুরুত্বটাই নেই, মিসলিডিং, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, যার যা ইচ্ছা বলে দিচ্ছে ইউটিউবে, অথবা কখনো কখনো বিভিন্ন কায়দায়। কাজেই মানুষের জীবন মৃত্যু যেখানে সংকটে দাঁড়িয়ে থাকে, তখন জীবনটাকে বাঁচাতে হয়, মৃত্যুটাকে সরিয়ে দিতে হয়। তাই এসব নিয়ে কোনো গুজবে কান দেওয়ারও দরকার নেই, কোনো কুৎসায় কান দেওয়ারও দরকার নেই, কোনো প্ররোচনায় কান দেওয়ার দরকার নেই। আপনারা নিজেরা, আপনাদেরও প্রতিনিধি আছে বিভিন্ন জেলায়, আপনারাও নিশ্চয়ই খবর রাখবেন। সাথে সাথে আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট এবং 7 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা পাঠিয়েছি। আমি সিএসকে বলবো তারাও যেন হোল নাইট, এবং যতক্ষণ ল্যান্ডফল হয়ে এটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ তারা যেন অফিস থেকেও না ছাড়ে। আমরা আমাদের কাছে পারমিশন নিই, তবেই হবে। কারণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবার ক্ষতিপূরণের ব্যাপার আছে, বিশেষ করে চাষিদের জমি টমির ব্যাপার আছে, সম্পত্তির ব্যাপার আছে, বিশেষ করে খাওয়া দাওয়া, রিলিফ, এরপরে রিলিফের ওয়ার্ক শুরু হবে। কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এখনো বলছি, ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকুন। আর পুলিশ যেখানে যেখানে খালি করতে বলছেন বা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে দয়া করে একটা রাতের জন্য আপনারা প্লিজ আমাদের সরকারি ঘোষণা মতো সেটাকে মান্যতা দিন। আর যতক্ষণ ঝড়ের এই ওয়েদার ক্লিয়ার না হবে, ঝড় বৃষ্টির, জলে যাওয়া বারণ করা আছে, সমুদ্রের কাছে ভ্রমণ বারণ করা আছে, মাছ তুলতে যাওয়া বারণ করা আছে। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সরকারি যে নোটিফিকেশন বা গাইডলাইন্স থাকে, আশা করি সেটা মেনে চলবেন, এইটুকুই আমাদের অনুরোধ। এই পর্যন্তই থাকলো। বাদ বাকি তো দেখুন, ডিজাস্টার, প্রকৃতি তো আমাদের হাতে নেই, এবং গ্লোবাল ক্যালামিটিস একটা চলছে। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি। ডিবিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। তার থেকে ডিবিসির ওটা যদি ওরা খননটা ঠিক মতো করে, পলিগুলো ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি কিউসেক টন, কিউসেক বলে ওদের, তাই তো, কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। কলকাতায় অনেক জায়গায় জল জমলেও দেখবেন নেমে যায়। কারণটা কি? আমরা অনেক জায়গা থেকে পলি সরিয়ে দিয়েছি। পাম্পিং সিস্টেমেরও উন্নত হয়েছে,
ড্রেনেজ সিস্টেমেরও উন্নত হয়েছে, তাছাড়াও পলি সরানোর কাজটাও আমরা করছি। অনেক সময় একটা বাড়ি তৈরি হচ্ছে, রাস্তায় ইট পাথর ফেলে রাখে, আরে তাতে যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ড্রেনের মধ্যে ময়লা জমে জলটা পাস হচ্ছে না। এগুলো যারা তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে আমি একটু সাইডে রাখি বা আমার সীমার মধ্যে রাখি, যাতে এটা ড্রেন বন্ধ না করে, মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়, কেউ পড়ে গিয়ে আঘাত না পায়। এটা তো আমাদের নিজেদের দায়বদ্ধতা। কাজেই এটাই আমার বলার ছিল। বাদ বাকি আপনারা তো আছেন, নজর রাখবেন। এই পর্যন্ত, থ্যাংক ইউ। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।